তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পর শুধু জাহান্নামে যাবে ছেলেকে সময় মতো বিয়ে না করার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ভালো করে শুনে রাখেন আয়াতটা। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদী করাও। এই আয়াতের শেষাংশটা দেখেন কত ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন, ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, অভাবীও হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তুমি বিয়ে করাও, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবে। এরপরও যদি বাপমারা, চাচা চাচিরা, আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল, যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও, নিজের পায়ের উপরে দাঁড়াও, ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়ায় রয়েছে নাকি? তার নিজের পায়ে দাঁড়ায় আছে সে। ঠিক ঠিক করা পাবলিক ভাইরা, আপনাদের ওয়াজ আছে, শুধু ঠিক ঠিক মাহফিলে আইসা চিল্লালেও হবে না, মাঠে ময়দানে কাজ করতে হবে। কাজের বেলায় ঠন ঠন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন আর বাবারে আমি ফুসলা ফাসলা বিয়ে করে দিব। আপনারে এত সহজ মনে করছেন কেন? বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য। বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কার্পণ্য করা উচিত না। ছেলে যদি ডাল ভাত জোগাড় করার মতো ব্যবস্থা থাকে তাহলে দেরি করবেন না। অনেক মা বাবা আছেন এই ব্যাপারে কার্পণ্য করেন। কত জেনা ব্যভিচার হচ্ছে। এই যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক।